আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের পর্ব 5। গত পর্বগুলোর মতোই একই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে 17 নাম্বার, আমাদের বইয়ের 17 নাম্বার অঙ্ক। আজকে যে অঙ্কগুলো করাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় 100% আসার উপযোগী। মনোযোগ দিয়ে ক্লাসটি করো। বলছে কোনো নির্দিষ্ট সময়ে অর্থাৎ সময়টা নাই, সময়টা বের করতে হবে। মুনাফা আসল কি? আমি প্রথম দিন যে সূত্রের যে লেকচারটি ছিল, লেকচার 1, যেটাতে সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিল, ওইখানে বলা হয়েছিল মুনাফা আসল মানে হচ্ছে আসল যোগ মুনাফা। মুনাফা আসল হচ্ছে আসল যোগ মুনাফা। তাহলে আসল আর মুনাফা একত্রে হচ্ছে 5,600 টাকা, এবং মুনাফা আসলের 5/2 অর্থাৎ আসল যত টাকা হবে তাকে 5টা ভাগ করে 2টা ভাগ হবে মুনাফা। এটা হচ্ছে এই কথাটার অর্থ। অর্থাৎ মুনাফা আসলের 5/2 এবং মুনাফা বার্ষিক 8 টাকা। মুনাফা বার্ষিক 8 টাকা মানে কি ভাইয়া? আমরা জানি বার্ষিক কথাটা যেখানে থাকবে অথবা শতকরা কথা যেখানে থাকবে সেটা হচ্ছে মুনাফার হার। কি ভাইয়া? মুনাফার হার। তাহলে মুনাফার হার কত ভাইয়া? 8 টাকা। মুনাফার হার হচ্ছে 8 টাকা, মানে 8%। বলে সময় নির্ণয়। ওকে, কেমন করে একটু ট্রিকি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। ওকে, আমরা করি। প্রথমে আমাদের যে যে ডাটাগুলো আছে সেগুলো আমরা আগে ইনপুট করি। দেখবো দেওয়া আছে মুনাফা আসল 600 টাকা। মুনাফা আসল সমান সমান 5,600 টাকা। আর কি আছে? প্রশ্ন মতে মুনাফা আসলের 5/2 অংশ। ঠিক আছে, মুনাফা আসলে 5/2 অংশ। আর কি আছে ভাইয়া? তাহলে যদি 5/2 অংশ হয় তাহলে সুতরাং মুনাফা হবে সমান সমান আসল যা আছে তার সাথে 5/2 গুণ। শেষ। আসল যে পরিমাণ হবে তার সাথে 5/2 গুণ করলে যেই ফলাফল আসবে সেটা হচ্ছে আমার মুনাফা। কারণ আমার এখানে বইলা দিছে। ওকে, এটা লেখা রাখলাম পরবর্তীতে আমার দেওয়ার জন্য। আর কি ডাটা আছে আমার? আর আছে মুনাফার হার। মুনাফার হার মুনাফার হার কত ভাইয়া? 8 টাকা। এটাকে আমরা ক্যালকুলেশন করে নিতে হবে। একবারে ক্যালকুলেশন করে ফেলি। 100 সমান সমান কত আসবে? 0.08। এই ডাটাগুলো আপাতত আমাদের দেওয়া আছে। এবার আমরা বের করব হচ্ছে এই মুনাফা আসল থেকে আসলটা বের করব। ঠিক আছে, দেখো আমরা জানি কি আমাদের কি ডাটা আছে? মুনাফা আসল আছে। মুনাফা আসল কি? মুনাফা যোগ আসল। মুনাফা যোগ আসল।
তাহলে আমরা জানি মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা। ওকে, কারণ মুনাফা যোগ আসল যে কথা, মুনাফা আসল একই কথা, এটাই লিখছি, এটা কোথাও দেওয়া নাই, মানে আমরা নিজেরাই লিখছি, কারণ আমরা জানি মুনাফা আসল হচ্ছে মুনাফা যোগ আসল। ওকে, এবার দেখো ভাইয়া মুনাফা, ভাইয়া মুনাফা আমি এখানে বের করে রাখছি না, মুনাফার মান কত ভাইয়া? আসল গুণ 5/2, আসল গুণ 5/2। এখন তুমি বলতে পারো যে ভাইয়া মুনাফার বদলে আমি এটা বসাবো কেন? কারণ আমি এখান থেকে কমন নিব, কমন নিয়ে ক্যালকুলেশন করার জন্য, যেহেতু আমার এখানে আসল আছে তাই আমি দেখবো যে কোথায় আর আসল আছে। তাহলে এই যে মুনাফা, মুনাফা সমান সমান আসল গুণ 5/2, তাহলে আমি এটা এখানে ইনপুট করে দিব। মুনাফার পরিবর্তে বা আসল গুণ 5/2 যোগ হচ্ছে আসল, এই আসলের আসল সমান সমান মুনাফা আসলের মান কত ভাইয়া? মুনাফা আসলের মান হচ্ছে 5,600 টাকা। তো এই মানটা আমি এখানে ইনপুট করে দিব, 5,600। ওকে, এবার কাজ কি ভাইয়া? আমি এখান থেকে কমন নিব, দেখো এখানেও আসল এখানেও আসল, কিন্তু এটা গুণ আকারে আছে, কিন্তু এটার সাথে, তার মানে এটা একটা রাশি এটা একটা রাশি। তো দুইটাতে যদি আমি কি কমন নেই? আসল কমন নেই, আসল কমন নিলে কি থাকে ভাইয়া? এখানে থাকে হচ্ছে 5/2 যোগ, এখানে আসল কমন নিলে থাকে কি? কিছুই থাকে না, না থাকে মানে এক আছে, ঠিক আছে। আর এদিক দেওয়া হচ্ছে 5,600। ওকে, দেন এটা একটু ক্যালকুলেশন করি। আসলের আসল নিচে 5 5 দিয়ে 5 ভাগ করলে হয় 1, 1 দিয়ে 2 গুণ করলে 2 1 2, যুগের যুগ, নিচে আছে মনে মনে 1, 1 দিয়ে 5 ভাগ করলে হয় 5, 5 দিয়ে গুণ করলে হয় 5 1 5 সমান সমান 5,600। বা আসল গুণ, ব্র্যাকেটটা উঠাইলাম আর কি, 5 উপরে হচ্ছে 7 সমান সমান 5,600। এবার এইখানে যেটা গুণ আসলের সাথে 5/7 গুণ আকারে আছে, এটা যদি আমি ওই পাশে পাঠিয়ে দিতে পারি, মানে সমান সমান এই পাশে, দেন ক্যালকুলেশন করি, তাইলে তোমার আসল বের হয়ে যেতেছে, ঠিক না? তাহলে বা আসলটাকে রাখবো, আসল সমান সমান 5,600। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এইখানে ছিল গুণ আকারে, ওই পাশে কি আর গুণ আকারে থাকবে? সমান সমান ওই পাশে ভাগ হয়ে যাবে 7/5, ঠিক আছে। সুতরাং আসল সমান সমান, এখন এটা ক্যালকুলেট করে ফেলবা ভাইয়া, কাটাকাটি করতে পারে, বাট কাটাকাটি করতে টাইম লাগবে, এত টাইম পরীক্ষার সময় পাওয়া যাবে না। তাই আমি সবসময় প্রেফার করি কি ক্যালকুলেশনে হিসাবটা করে ফেলবা, তাহলে একুরেট হিসাবটা চলে আসবে। 4,000 টাকা। ওকে, তাহলে আমি আসল পাইলাম কত ভাইয়া? 4,000 টাকা। এবার দেখো আসল বেরিয়েছে 4,000, আমার সব মুনাফার হার আছে। এখন ভাইয়া আমার দরকার কি? মুনাফাটা। তাহলে আমি তো জানি মুনাফা আসল, এই যে এখানে মুনাফা আসল সমান সমান মুনাফা যোগ আসল। তাইলে মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই, মুনাফা আসল মানে 5,600 থেকে যদি আসল 4,000 টাকা বাদ দিই, যেটা থাকে এটা তো মুনাফা। তা আমি লিখবো কি এখন? সুতরাং মুনাফা সমান সমান মুনাফা আসল
বিয়োগ হচ্ছে আসল। এটা কিন্তু বিয়োগ চিহ্ন না, এটা মুনাফা আসল একসাথে লেখার কারণে হয়েছে। তাহলে মুনাফা আসল কত ভাইয়া? 5,600 বিয়োগ আসল কত ভাইয়া? 4,000। তাহলে ক্যালকুলেশন কত আসে? 1,600। তাহলে এটা কি আমার মুনাফা। তাহলে আমার এখন মুনাফাও বের হয়ে গেছে, আসলও বের হয়ে গেছে, মুনাফার হারও জানি। আমি জানি নাকি সময়, আমরা সূত্র জানি। কি সূত্র জানি ভাইয়া? আমরা জানি I is equal to PRN বা PRN সমান সমান I বা N সমান সমান I বাই PR। এখন বাংলাতে যদি আমি লেখা দেই, মানে সময় সমান সমান আসল গুণ হচ্ছে মুনাফার হার, আর উপরে হচ্ছে মুনাফা। এবার আমরা মান বসাই। মুনাফা কত ভাইয়া? মুনাফা হচ্ছে 1600 টাকা। আসল কত ভাইয়া? আসল হচ্ছে এই যে 4,000 টাকা। কিন্তু ভাই মুনাফার হার কত? 0.08। জাস্ট মানগুলা ক্যালকুলেটরে ইনপুট করবা, আর কিছুই না। তুমি কাটাকাটিও করতে পারো, বাট সব থেকে প্রেফারেবল হচ্ছে তুমি ক্যালকুলেশন করে নিবা ক্যালকুলেটরে। সময় বাঁচবে এক, দ্বিতীয়ত হচ্ছে মানে ক্যালকুলেশনটা অ্যাকুরেট হবে। 5 বছর শেষ। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। এটা হচ্ছে অনেকটা ট্রিকি প্রশ্ন। এই ট্রিকি প্রশ্নটা যদি তুমি ধাপে ধাপে করার চেষ্টা করো তাহলে একদম ইজি, পানিবাদ। আর যদি ধাপে ধাপে না করো, মানে মুখস্থ করার চেষ্টা করো, তাহলে তুমি বুঝবা না কিরকম। আমি আবারও এটা অঙ্কটা বুঝাই দিতেছি, দেখো, খেয়াল করো। প্রথমে আমার কাজ হচ্ছে যে যে মানগুলা দেওয়া আছে সেগুলা লেখা। তাহলে আমার মুনাফা আসল দেওয়া ছিল 5,600 টাকা, আমি লিখছি 5,600 টাকা। প্রশ্ন মতে মুনাফা আসলের 5/2 অংশ, এই যে এখানে দেওয়া ছিল মুনাফা আসলের 5/2 অংশ। ওকে, দেন আমি জানি কি মুনাফা আসলে 5/2 অংশ হয়, আর মুনাফা আসল যদি এত হয়, তাহলে মুনাফা সমান সমান হবে আসল গুণ 5/2। কারণ আসল যা হবে তারে 5টা ভাগ করে 2 বার। ঠিক আছে, এবার মুনাফার হার, এই যে এখানে দেওয়া ছিল মুনাফার হার শতকরা। শতকরা থাকলে মনে করবে কি এটা পার্সেন্টে আছে। এটা কিসে আছে ভাইয়া? পার্সেন্টে। কিসে আছে? পার্সেন্ট। পার্সেন্টারে আমরা উঠানোর জন্য কি করছি ভাইয়া? 100 দ্বারা ভাগ করছি। ভাগ করলে আসে কত? এটা এভাবেও রাখতে পারতা, দশমিক নিতে পারতা। কারণ আমার এভাবে রাখলে হচ্ছে অঙ্কটা ক্যালকুলেশন করতে একটু ঝামেলা হয়ে যায়, এজন্য আমরা দশমিক নিয়ে যাই, যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। 0.08। দেন আমরা মুনাফার হার পাইলাম, কিন্তু আসলও জানি না, মুনাফাও জানি না। বাট আমরা জানি মুনাফা আসল। সেম সূত্র লিখলাম, আমরা জানি মুনাফা যোগ আসল মানে হচ্ছে মুনাফা আসল। এখন মুনাফা হচ্ছে কত ভাইয়া? এই যে এখানে আসল গুণ 5/2 দেখলাম, আসল গুণ 5/2। আসলের আসল মুনাফা আসল 5,600 টাকা দেওয়া ছিল, এখানে ইনপুট করলাম। ওকে, দেন হচ্ছে এইটা থেকে আমরা কি করলাম? কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে ক্যালকুলেশন করলাম, দেন আসলটা রেখে বাকি সব ওই পাশে পাঠিয়ে দিলাম, বেরিয়ে আসলো আসল 4,000 টাকা। ঠিক আছে, এবার মুনাফা আসল 5,600 টাকা, আসল যদি হয় 4,000 টাকা, তাহলে বাকি যদি এই 5,600 থেকে 4,000 বিয়োগ করি, তাহলে তো আমার মুনাফা বের হয়ে যায়। সেম, মুনাফা ইজ ইকুয়াল টু মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল কত? 5,600 টাকা। আমার আসল কত? 4,000 টাকা। বিয়োগ করছি, ক্যালকুলেশন করলে আসছে কত? আমার 1,600 টাকা। তাহলে মুনাফাও পেয়ে গেলাম, আসলও পেয়ে গেলাম, মুনাফার হারও পেয়ে গেলাম। আমি জানি না কি ভাইয়া? সময়। সময়ের সূত্র ফালাইলাম, আই ইজ ইকুয়াল টু পি আর এন, দেন এন ইজ ইকুয়াল টু আই বাই পি আর। এন মানে হচ্ছে সময়, আই মানে হচ্ছে মুনাফা, পি মানে হচ্ছে আসল, আর মানে হচ্ছে মুনাফার হার। মানগুলো সবগুলো এখান থেকে নিয়ে এখানে ইনপুট করলাম, ক্যালকুলেশন করলাম, চলে আসলো 5 বছর।
ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা উদাহরণ 6 নাম্বার করব। এই অঙ্কটাও সেম আগেরটার মতোই, আগেরটা যেভাবে করছিলাম এটাও সেম সেভাবেই করব, শুধু শেষে গিয়ে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমি আগে অঙ্কটা বুঝাই, ভালোভাবে বুঝো। বলছে কোন আসল কোন আসল 3 বছর, অর্থাৎ সময় 3 বছর, মুনাফা আসলে 5,500 টাকা হয়। সেম মুনাফা আসল কি ভাইয়া? মুনাফা যোগ আসল। মুনাফা আসল কি? মুনাফা যোগ আসল। মুনাফা আসলের 8/3 অংশ। মুনাফাকে আসলের 8/3 অংশ। তাইলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাইলে আমার এখানে দুইটা মান চাইছে, একটা চাইছে আসল নির্ণয় করতে হবে, দ্বিতীয়টা চাইছে মুনাফার হার নির্ণয় করতে হবে। তাইলে আমরা প্রথম কি করব? প্রথম হচ্ছে আমরা আমাদের অঙ্কের মধ্যে যে ডাটাগুলা দেওয়া আছে সেই ডাটাগুলা লিখব। তারপর হচ্ছে মুনাফা আসল থেকে ক্যালকুলেশন করে আমরা আসলটাকে বের করব। আসলটা বের করার পরে আমরা ওই পাশে মুনাফাটা বের করব, তারপর সূত্র ফালিয়ে মুনাফার হার নির্ণয় করব। ঠিক আছে, চলো সমাধান করি। প্রথমে লিখব দেওয়া আছে আমাদের কি কি মান দেওয়া আছে। বলছে মুনাফা আসলে 5,000 টাকা হয়, 5,500 টাকা হয়। তাহলে মুনাফা আসল 5,500 টাকা। আর কি মান দেওয়া আছে ভাইয়া? আর দেওয়া আছে মুনাফা আসলের 8/3 অংশ। মুনাফা আসলের 8/3 অংশ। তাহলে আমরা আগেরটার মতোই এখানে লিখে ফেলবো। সুতরাং মুনাফা সমান সমান আসল গুণন 8/3। কারণ মুনাফা যেহেতু আসলের 8/3 অংশ, তাহলে আসল যা হবে তার যদি আমি 8 দ্বারা ভাগ করি, ভাগ করে এটা 3 দ্বারা গুণ করি, যেটা হবে এটাই মুনাফা। সিম্পল হিসাব। আর কি দেওয়া আছে? আর হচ্ছে ভাইয়া সময় দেওয়া আছে। তাহলে সময় কত ভাইয়া? সময় হচ্ছে 3 বছর। আর কি কিছু দেওয়া আছে? না, আর কিছু দেওয়া নাই। ওকে, দেন আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে আমি এইভাবে এখানে দেখি, আমরা জানি হ্যাঁ, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা আসল। ওকে, দেন বা মুনাফা আমরা কি জানি? আসল গুণ 8/3। তাইলে মুনাফার পরিবর্তে লিখবো আসল গুণ 8/3, ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিব, যোগ আসল সমান সমান ভাই মুনাফা আসল কত? 5,500। ঠিক আছে, জাস্ট এখান থেকে এখানে করি ভা। দেখো এখানেও আসল আছে, এখানেও আসল আছে। যদি আমরা দুইটা আসল কমন নেই,
দেখো এখান থেকে যদি আসল কমন নেই তাহলে থাকে কি 8/3, 8/3, এখানে যোগ চিহ্ন আছে তাহলে এখানে যোগ চিহ্ন। আসল যদি কমন নিয়ে যায় তাহলে থাকে কি কিছুই থাকে না, কিছু নাই মানে কি 1 সমান সমান 5500। ওকে, বা এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। আসল গুণ আসবে নিচে 8, 8 এর 8, 8 দ্বারা 8 এর গুণ করলে 1, 1 দ্বারা 3 এর গুণ করলে হয় 3, যোগ চিহ্ন 1 দিয়ে 8 এর ভাগ করলে হয় 8, 8 দিয়ে এর গুণ করলে হয় 8 সমান সমান 5500। বা আসল গুণ হচ্ছে নিচে 8 এর 8, 8 আর 11 3 যোগ করলে হয় 11 সমান সমান 5500। যেহেতু এটা এখানে গুণ আকারে আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। বা 5500 ডিভাইড বাই হবে 11/8। সুতরাং আসল সমান সমান ক্যালকুলেটরে জাস্ট মানগুলো ইনপুট করে ফেলো। 5500 ডিভাইডেড বাই হচ্ছে 11 বাই হচ্ছে 8, 4000 টাকা। ওকে, তাহলে আমরা আসল বের হয়ে গেল কত টাকা, 4000 টাকা। আমাদের একটা রিকোয়ারমেন্ট কমপ্লিট। এবার হচ্ছে মুনাফার হার। ভাই মুনাফার হার বের করার জন্য আমার মুনাফা লাগবে, আসল লাগবে, সময় লাগবে। সময় আছে, আসল আছে, মুনাফা নাই। এই মুনাফাটা কেই পাবো, এই যে এখানে মুনাফা আসলে 5500 টাকা। তাহলে মুনাফা আসল মানে কি মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলে মুনাফা থাকবে। তাহলে সুতরাং মুনাফা সমান সমান মুনাফা আসল বিয়োগ আসল। এটা বিয়োগ চিহ্ন, এটা কিন্তু বিয়োগ চিহ্ন না। বা মুনাফা আসল কত ভাইয়া 5500 বিয়োগ হচ্ছে ভাইয়া আসল, আসল কত ভাইয়া, আসল হচ্ছে 4000 টাকা। তাইলে বিয়োগ করলে কত আসে ভাইয়া 1500 টাকা, 1500 টাকা। তাহলে মুনাফাও পেয়ে গেলাম, আসলও পেয়ে গেলাম, সময়ও পেয়ে গেলাম। আমাদের মুনাফার হার তাহলে যা সূত্র বসাই দিবা। আমরা জানি I is equal to PRN বা the PRN is equal to I বা আমার দরকার হচ্ছে R, R is equal to I by PN। এখন জাস্ট বাংলায় লিখে দিব। সুতরাং মুনাফার হার সমান সমান উপরে কত এন হবে আসল গুণ হচ্ছে সময়, উপরে হবে মুনাফা, আর এটার সাথে গুণ আকারে থাকবে হচ্ছে 100%। ভাইয়া কেন গুণ আকারে 100% থাকবে, কারণ হচ্ছে আমি মুনাফার হার বের করতেছি। মুনাফার হার বের করার সময় আমরা যখন ক্যালকুলেশন করতাম মানে অঙ্ক করতাম, তো মুনাফার হার দেওয়া থাকলে এটাকে আমরা কি করতাম ভাগ করতাম 100 দ্বারা পার্সেন্টে উঠানোর জন্য। তো এখন যেহেতু মুনাফার হার আমরা গুণ মানে মুনাফার হার বের করব, তো এটাতে পার্সেন্টটা আনার জন্য আমরা 100 দ্বারা
গুণ করব। এবার হচ্ছে আমরা মানগুলা সবগুলা ইনপুট করব। মুনাফা কত ভাইয়া? মুনাফা হচ্ছে ১,৫০০ টাকা, মানে ১,৫০০ টাকা। আসল কত ভাইয়া? ৪,০০০ টাকা। সময় কত ভাইয়া? সময় হচ্ছে ৩ বছর, ৩। আর এখানে হচ্ছে ১০০%। তাইলে ১০০% যদি থাকে, আমার ক্যালকুলেশন যদি আমি করি, উপরে হচ্ছে ১৫০০, নিচে হচ্ছে ৪,০০০ গুণ হচ্ছে ৩। তাইলে আসে হচ্ছে, উপরে আসে হচ্ছে ১, নিচে আসে হচ্ছে ৮, গুণ হচ্ছে ১০০% ১০০% দ্বারা যদি গুণ করি, মানে ১০০ দ্বারা যদি এটারে গুণ করি ইন্টু ১০০, তাহলে কত আসে? ১২.৫%। তাহলে মুনাফার হার কত ভাইয়া? ১২.৫%। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। উত্তর মুনাফার হার ১২.৫%। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছো। যদি অঙ্কটা না বুঝে থাকো তাহলে একটু কষ্ট করে রিভাইন্ড করে, মানে পিছন দিক থেকে টেনে, ভিডিওটা টেনে তোমরা দেখে নিবা। ঠিক আছে? পরবর্তী ক্লাস পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।